রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় পাঁচ বিবির মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত 13, 14, 15 বছর পরে স্বাধীন দেশে আমরা কথা বলছি। আমরা নতুনভাবে আবার স্বাধীনতা পেয়েছি, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اتبعكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق إن سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঘোড়াপা ফোরকানিয়া ইসলামিয়া আমিনিয়া মহিলা কওমি হাফিজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। স্থান বাগজানা হাই স্কুল মাঠ। তারিখ 14 অক্টোবর, রোজ সোমবার, দিনের বেলা। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জামশেদ আলী সর্দার, সাবেক সহকারী শিক্ষক, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়। সহসভাপতি জনাব আব্দুল মমিন, সুপার ভারপ্রাপ্ত বাগজানা আসিরিয়া দাখিল মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হক, চেয়ারম্যান ও সভাপতি 1 নম্বর বাগজানা ইউপি বিএনপি। বিশেষ অতিথি জনাব আনোয়ারুল হোসেন চৌধুরী, মমতাজুর রহমান বাচ্চু, তৌফিকুল ইসলাম, জনাব আব্দুর রাজ্জাক রাজু সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা ইলিয়াস হোসেন সাহেব, MA কামিল, DMS বগুড়া, পেশ ইমাম, কুটাহারা সর্দারপাড়া জামে মসজিদ। আলোচনা করেছেন কারি মাওলানা মোহাম্মদ জাকারিয়া সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। জয়পুরহাট জেলা এবং পার্শ্ববর্তী দিনাজপুর জেলা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা দেশে স্বাধীনভাবে কথা বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আজকে কত তারিখ? 14 অক্টোবর। কত সাল? 2024 সাল। ভাবুন তো, 14 অক্টোবর 2023 সালের এই দিনে এইরকম মাহফিল করার পরিবেশ ছিল কিনা?
যদিও মাহফিল করা গেছে, তবুও ওনাদের কাছে পারমিশন নিতে হয়েছে। শুধু পারমিশন নিতে হয়নি, বক্তারা কোন ওয়াজ করবে তাও সাজেশন ওনারাই দিয়েছে। এরপরে বক্তা যদি একটু কঠিন কথা বলেছে, বক্তা যদি একটু শক্ত কথা বলেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। অনেক বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে এলাকার থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা ভেবে নিয়েছিল এদেশে সারা জীবন ওনারাই থাকবে, কেউ আর ওনাদের তাড়াতে পারবে না। শুধু ওনারা ভাবিনি, আমার বিএনপির সম্মানিত সভাপতি কথা বলেছেন, জামাতের আমির, ইউনিয়নের আমির কথা বলেছেন, এনারা সবাই জানতো, আমরা সবাই জানতাম এই পেট্টির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর অন্য কিছু করা যাবে না। আর ওরাও জানতো আমাদের বিপক্ষে কেউ নাই, আমরাই অল ইন অল। তাই তো বলতো ওনারা কত সাল পর্যন্ত থাকবে? 41 সাল পর্যন্ত থাকবে। আর প্রায় আমাদের দেশের একজন ভদ্রলোক বলতেন, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন। তারপর আবার বলতেন, এখানে জায়গা না হলে আপনার ঠাকুরগার বাসায় জায়গা দিয়েন। সেদিন দেখলাম ফখরুল সাহেব এক আলোচনায় বলতেছে, আমি তো দরজা খুলে বসে আছি, আপনি আসেন না কেন? ওনারা এখন কোথায় গেছে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না ঠিক? তাই একজন কবি সুন্দর করে বলতেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, প্রায় বলতো না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। বলুন তো, এই যে পালানোর পরিবেশটা কে তৈরি করে দিলেন? আরো জোরে বলেন, কে তৈরি করে দিলেন? বিএনপির নেতারা যদি মনে করে আমাদের একক প্রচেষ্টায় এই সফলতা এসেছে, মিথ্যা কথা, বানোয়াট কথা। কারণ বিএনপি আন্দোলন কম করেনি, যতবার মাঠে নেমেছে ততবার হয় লাশ পড়েছে, নাই রক্ত দিতে হয়েছে, নাই মামলা নিয়ে বাড়ি আসতে হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি মনে করে আমার একক প্রচেষ্টায় এই দেশ স্বাধীন হয়েছে, বানোয়াট কথা, মিথ্যা কথা। বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনে কিছু হয়নি, কারণ প্রায় মাইর খেয়ে বাড়ি আসতে হয়েছে। আমরা যখন সকল আশা ছেড়ে দিয়েছিলাম যা আমাদের দ্বারা সম্ভব নয়, তখন এক ঝাঁক আবাবিল পাখির মতন তরুণ এবং যুবককে আল্লাহ তৈরি করে দিলেন। যে যুবকদের নাম পরিচয় আমরা জানি না, এই যুবকদের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের যুবকরা ছিল, এই যুবকদের ভিতরে ছাত্র দলের যুবকরা ছিল, এই যুবকদের ভিতরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকরা ছিল, এই যুবকদের ভিতরে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সকলে একজোট হয়ে আন্দোলন করে এই পেট্টির বাচ্চাদের তাড়াতে বাধ্য হয়েছে। তাহলে সফলতা দিলেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে এই সফলতাটুকু দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আস্তে হয়ে যায়, আল্লাহ নাখোশ হয়ে যাবে না? এই জন্য সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে এই প্রচণ্ড গরমের ভিতরে আমরা এই মাহফিলে এসে বসেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার প্রিয় সাথীরা, বিগত 10-12টা বছর আপনাদের এলাকায় আমাকে কেবা কারা আসতে দেয়নি। আমি আসতে চেয়েছিলাম, কিন্তু ওনারা আমার নাম শুনলেই লাফাই উঠতেন। ওনারা আমাকে অনুমতি দিতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বিগত 12টা বছর পরে আল্লাহ রসুলের তরিকা মেপে আবার আপনাকে আমাকে বসার তৌফিক দিলেন। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? আরো জোরে বলেন, রসুলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? রসুলকে ধর্ম প্রচার করতে যে মাইর খাওয়া লেগেছে, কথাটা সঠিক না বেঠিক? রসুলকে ধর্ম প্রচার করতে যে নিজের দেশ থেকে হিজরত করে বিদেশে যাওয়া লেগেছে, কথাটা সঠিক না বেঠিক? রসুলকে ধর্মের কথা বলতে গিয়ে জেল খাটতে হয়েছে, কথাটা সঠিক না বেঠিক? তাহলে রসুলের মতন ভালো মানুষের যদি জেল খাটা লাগে, দেশান্তরিত হওয়া লাগে, মামলা খাওয়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে, আপনি এত বড় সুফি সাহেব কি করে সাজলেন যে আপনি ধর্মের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, অথচ আপনার নামে মামলা হবে না, আপনাকে জেলে যাওয়া লাগবে না, আপনাকে রিমান্ডে যাওয়া লাগবে না? তাহলে কি আপনি রসুলের চাইতে ভালো হয়ে গেলেন? জোরে বলেন, ভালো হয়ে গেলেন? সুতরাং ধর্মের কথা বলতে গেলে বিপদ আসতেই পারে। আমার ভাইয়েরা, নবীজি এমন একজন ব্যক্তি ছিলেন, মদিনার মানুষেরা বলেছে, ছোট ছোট বাচ্চাদের যখন ঘরে খাবার থাকতো না, বাচ্চাদেরকে যখন আমি সামলাইতে পারতাম না, তখন আমরা নবীজির দরবারে ছোট ছোট ক্ষুধার্ত বাচ্চাদের পাঠিয়ে দিতাম। বাচ্চাগুলো 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত নবীজির দরবারে বসে থাকতেন। 4 দিন পরে মা যে বলতেন, খোকা, আম্মু আব্বু বাড়ি আয়, তোদের জন্য খেজুরের এবং পানির ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাগুলো মদিনার মসজিদ থেকে বলে দিত, আম্মু তুমি বাড়ি ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী ধর্মের কথা বলতেছেন মক্কায়। আবু জেহেল প্রথম হুমকি দিল। কি দিল? ধর্মের কথা বলা যাবে না। আজ আমাদের দেশে অনেক আবু জেহেলের উত্তরসূরিরা আমাদেরকে ধমকি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কি ওদের ধমকানি শুনে কি কথা বন্ধ করে দিলেন? কিছুদিন পর আবু জেহেল লোভ দেখালো, যদি মনে করো সুন্দরী নারীর প্রয়োজন তাও দেব, তবুও ধর্মের কথা বলা। নবীজি ওদের কথা শুনে কি নারী নিয়ে পড়ে থাকলেন? নবীজি কথা শুরু করলেন। এবার সরকার বাহাদুর বলে দিল, যদি ক্ষমতার এমপি মন্ত্রী হতে চাও, যদি রাতারাতি এমপি মন্ত্রী হতে চাও, তাও বানিয়ে দেব, তবু ধর্মের কথা বলা যাবে না। নবী এমপি হওয়ার আশায় ধর্মের কথা বন্ধ করে দিলেন। জোরে বলেন, ধর্মের কথা বন্ধ করে দিলেন। নবীজি ধর্মের কথা চালাই যেতে লাগলো। এবার আবু জেহেল বাহিনী বলল, যদি দেশের একটা অংশ তুমি চাও, সেই অংশটা তোমার দেওয়া হবে, তবুও ধর্মের কথা বলো না। নবী কি লোভের কারণে বন্ধ করে দিলেন? না। একদিন আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ, তোমাকে 4টা লোভ দেখালাম। প্রথম, তোমাকে নারীর লোভ দেখালাম, জায়গার লোভ দেখালাম, এমপি মন্ত্রী হওয়ার লোভ দেখালাম, দেশের একটা অংশ ছেড়ে দিতে চাইলাম, তারপরও তুমি ধর্মের কথা বন্ধ করতেছো না। ঘটনাটা কি? তুমি কি চাও? তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি চাও? নবীজি বললেন, চাচা, যেটা দিতে পারেন সেটা যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য আমার 2 হাতে যদি উঠায় দেন, তবু ধর্মের কথা বলা বন্ধ করব না। আমরা স্পষ্ট করে বলি, ফাঁসিতে ঝুলাই আমাদের বন্ধ করা যাবে না, হাজারো মামলা দিয়ে আমাদের বন্ধ করা যাবে না, আমাদের উপর অত্যাচার করে আমাদের বন্ধ করা যাবে না। আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। যদি আমাদেরকে দেশ থেকে কেউ তাড়াতে চাও, গলায় পা দিয়ে চিপ্পাটা টেনে ভারতের কুকুর দিয়ে খাওয়ানো হবে।
কি কায়দায় বলতেন, এদেশ থেকে বেরিয়ে যাও। এখন আমরাই আছি, আপনারা কই? আমরাই আছি, আপনারা দেশ থেকে চলে গেছেন। কথা বলে ঠিক নেবে ঠিক। আল্লামা সাইদি বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের উপরে নির্যাতন বন্ধ করো, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সে কথাটা হাড়ে হাড়ে কাজে লেগেছে না? জোরে বলেন, কাজে লাগেনি? মনে করেছিলাম ভারতে যেয়ে পালাইয়ে থাকবে, কিন্তু ভারত সরকার বলতেছে আমি দিতে পারবো না, ভিক্ষার দরকার নেই, কুকুর ঠেকা। ভারত থেকে অনেক দেশের ঘুরে এখন যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। আবার মাঝে মাঝে শোনা যায় উনি আবার ফোন আলাপ করে বলে আমি পাশেই আছি, টুপ করে ঢুকবো। উনি বলে পাশে আছি, টুপ করে ঢুকবো। আমরাও বলতেছি আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসা আছি, আমরা রিসিপশনে বইসা আছি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ভাই আপনার এই ফোন হয় বন্ধ করেন না, কথা বলো বন্ধ করেন, আমার কথা বন্ধ হয়ে যাবে না। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, নির্যাতন অত্যাচার আসবে, তাই বলি কি কথা বন্ধ হবে? জোরে বলেন, কথা বন্ধ হবে? এখানে বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের নেতারা আছে, অতীতের নেতাদের থেকে শিক্ষা নাও। জাতীয় পার্টির নেতার নামে মামলা হলো, জাতীয় পার্টির নেতা জেলে গেল, দেশ ছেড়ে পালাই চলে যায় নাই। বিএনপির নামে হাজারো মামলা হলো, বিএনপির ম্যাডাম জেল খাটলো, দেশ ছেড়ে পালাই চলে যায় নাই। জামাত নেতৃবৃন্দের ফাঁসি হলো, মামলা হলো, জেল হলো, দেশ ছেড়ে কুকুরের মতন পালাই যায় নাই। আর ওনারা নেতা কর্মীদের রাস্তায় ফেলিয়ে ওনারা পালে এখন বুবুর বাড়ি চলে গেছে। তাহলে বোঝা গেল ওনারা দেশের বন্ধু না, নিশ্চয়ই ওনারা দেশের শত্রু। আমার ভাইরা, সব ওষুধ একসঙ্গে খেয়েন না, আমি দিচ্ছি আস্তে আস্তে। সব ওষুধ একসঙ্গে খেলে মরে যাওয়ার, মারা যাওয়ার সম্ভাবনা আছে। পর্যায় করে আসি। আমার ভাইয়েরা, নবীজি বলেন আকাশে চাঁদ দাও, সূর্য দাও, তবু কালেমার দাওয়াত বন্ধ হবে না। আবু জেহেল খুশি হলো না, রেগে গেল। দারুণ রেগে যে তরবারি বাহির করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পরে 3টে বাড়ি দিল, 3টে আঘাত করল আর বলল জানো আমি ক্ষমতায়, জানো আমি সরকার, জানো আমি পাওয়ারে, জানো আমি এদেশ চালাই, সুতরাং আমার সামনে কথা বলো, তোমার তো কোনো ভয় ডয় নাই। আল্লাহ নবী বাড়ি খাইলেন, আঘাত খাইলেন, ঘরে চলে গেলেন। খাদিজাকে ডেকে বলতেছে, খাদিজা দরজা খুলে দাও, খাদিজা তোমার জাতি আমাকে আহত করে ঘরে ফিরাইয়ে দিয়েছে। খাদিজা দরজা খুলে দিলেন। দয়ার নবী, রহমতের নবীর নাক বেয়ে কান বেয়ে রক্ত পড়তেছে। খাদিজার সেবা শুশ্রূষা করতেছেন। এমত অবস্থায় আমির হামজা এলাকায় ছিলেন না, আমির হামজা ছিলেন শিকারিতে। আমির হামজা এলাকায় এসে শুনেছে ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল মেরেছে, 3টে আঘাত করে আবু জেহেলকে রক্তাক্ত করেছে। আমির হামজা শিকারীর জিনিসপত্র রেখে সোজা নবীজির বাড়ি চলে গেলেন। নবীজির বাড়ি যেয়ে বাইরের থেকে ডাকতেছে, ভাতিজা ভাতিজা। নবীজি দরজা খুলে দিলেন, চোখের পানি ফেলায় কাঁদতেছে, চাচা
বাবা নাই। আজকে আমি এতিম মানুষ বলে যে যেভাবে পারে মারতেছে। আমির হামজা বললেন, ভাতিজা কোনো বিয়াদবি করেছে? কয় না। তাহলে মারলো কেন? একমাত্র কিসের কথা বলি? কোরআনের কথা বলি বলে ওরা আমাকে মেরেছে। আমির হামজা বললেন, ভাতিজা একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আসতেছি। আমির হামজা চলে গেলেন আবু জেহেলের খুঁজতে। খুঁজতে খুঁজতে কাবার চত্বরে আবু জেহেলকে পেয়ে গেলেন। আবু জেহেল সাঙ্গ পঙ্গদের নিয়ে আনন্দ করতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দারুণ উৎফুল্ল, দারুণ আনন্দিত। এবার আল্লাহর নবীর চাচা আমির হামজা জি বলতেছে, নেতা নেতা নেতা। কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কি দোষ করেছে? কয় দোষ আর কি করবে, বারবার ইসলামের দাওয়াত দেয়, বারবার কালেমার দাওয়াত দেয়, বারবার দাওয়াতি কাজ করে, তাই বলে একটা লোককে মারতে হবে? কয় হ্যাঁ মেরেছি। তাই কি হয়েছে? কয় আপনি কি মনে করতেছেন যে মোহাম্মদের পক্ষে কেউ নেই? কয় কি আছে, সবাই তো আমার পক্ষে, সবাই তো আমার দলে। মিলাই নিয়েন, মিলাই নিয়েন, সবাই আমার দলে। আমির হামজা বলতেছে আপনি ভুল বুঝতেছেন। আবু জেহেল বলতেছে কেন, তুমি কি মোহাম্মদের দলে চলে গেছো নাকি? আমির হামজা বলতেছে আমি মোহাম্মদের দলে যাইনি, তবে যাওয়ার নিয়ত করেছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাইনি কিন্তু যাওয়ার নিয়ত করেছি। আবু জেহেল বলতেছে যদি যাও তাহলে মোহাম্মদের যে দশা হয়েছে তোমারও কিন্তু সেই দশা হতে পারে। আমির হামজা বলতেছে নেতা তুমি আমার নাম শুনেছো কিন্তু আমার চরিত্রগত গুণ দেখুনি। আবু জেহেল একটু ধমকের সুরে বললেন তুমি কি বলতে চাও? আমির হামজা বলতেছে আমি মারির প্রতিশোধ দিতে চাই। তুমি যে মার দিয়েছো তার উল্টা কাউন্টার দিতে চাই। আবু জেহেলের সাঙ্গভঙ্গরা বলতেছে বলো কি? কয় কোনো কথা হবে না। কয়টা দিছেন মায়ের? কয় তিনটা। কয় তৈরি হন। আমির হামজা তরবারি বাহির করে উল্টো পিঠ দিয়ে তিনটা খাইতেছে। কার মাথায়? আবু জেহেলের মাথায়। রক্ত ভিনকি বাহির হচ্ছে। নেতারা বলতেছে নেতা প্রতিশোধ নেব। আবু জেহেল বলতেছে চোখের দিক তাকা, রক্ত বাহির হচ্ছে। আর এখন যদি প্রতিশোধ দিস তাহলে সোজা পিঠ দিয়ে উল্টা পিঠ দিয়ে পিটাচ্ছে, হয়তো সোজা পিঠ দিয়ে কষ্টি বাঁধে। এই জন্য কথায় বলে শক্তর ভক্ত নরমের জম। আমির হামজা তিনটা ঘাত করে বললেন নেতা সাবধান হয়ে যাও, আগামীতে যদি কোনো বিয়াদবি করো, আজকে মেরেছি উল্টো পিঠ দিয়ে, সেদিন হবে সোজা পিঠ দিয়ে। আমির হামজা তখন কি কালেমা পড়ে মুসলমান হয়েছে? এখনো কালেমা পড়ে মুসলমান হয়নি। আমির হামজা প্রতিশোধ নিয়ে চলে গেলেন নবীর বাড়িতে। নবীর বাড়িতে যেয়ে বলতেছে ভাতিজা দরজা খুলে দাও, প্রতিশোধ নিয়ে এসেছি। নবী খুশি? নবী খুশি? এই মুসলমান কথা বলেন, নবী কি খুশি? নবী খুশি হতে পারলেন না। নবী বললেন চাচা কি প্রতিশোধ নিয়েছো? কই তিনটা বাড়ি সে তোমাকে দিয়েছে, আমি তিনটা বাড়ি দিয়ে আহত করে এসেছি। নবী বাইরে এসে বললেন চাচা, বাইরে এসে বললেন চাচা তাকে তিনটে বাড়ি মেরে আপনি আমার সম্মাদন পেতে চাচ্ছ, আপনি আমার বিশেষ মেহেরবানি পেতে চাচ্ছেন, দয়া পেতে চাচ্ছেন। কিন্তু ওর চাইতে বেশি খুশি হতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমির হামজা তখন বলতেছে ভাতিজা আমি তোমার চোখে পানি দেখতে চাই না, তুমি যদি আমার মুখে কালেমা শুনলে খুশি হয়ে যাও। খাদিজা সাক্ষী, আল্লাহ সাক্ষী, তুমি সাক্ষী, আমি এইখানে বসে কালেমা পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আল্লাহ নবী প্রতিশোধে বিশ্বাস করেন, প্রতিশোধে খুশি হন নাই? আমরাও প্রতিশোধে খুশি না। আপনারা প্রায় বলতেন যদি বিএনপি অথবা জামাত ক্ষমতায় আসবে, বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে একদিনে 1 লক্ষ লাশ পড়বে। আমরা প্রমাণ করে দেখিয়েছি 2 মাসের বেশি সময় বিএনপি জামাতের দ্বারা নিয়ন্ত্রিত জোট সরকার কিংবা কেয়ারটেকার সরকার কিংবা
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আমরা কারোর লাশ ফেলাইতে দেইনি। দুটো সাইডে কিলগুতো হইয়েছে, ওটা অবসরে। কারণ আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। আল্লাহর কসম, হিন্দু ভাইরা যদি কেউ থাকেন, বিগত 15 বছরে আপনারা যেভাবে দুর্গা পূজা করেছেন, 15 বছরের ইতিহাস মেলান করে দিয়ে এবছর সবচেয়ে শান্তিপূর্ণভাবে হিন্দু ভাইরা দুর্গা পূজা পালন করতে পেরেছে। এটা আমরা বলে দিতে পারি, আমার সন্তানেরা ডিউটি করেছে, আমার ভাইরা ডিউটি করেছে। আমরা হিন্দুদের শত্রু নই, হিন্দুদের শত্রু তারাই যারা রাতের অন্ধকারে পালিয়ে গেছে। সুতরাং রসুলের আদর্শ আমাদের ভিতরে আনতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধে বিশ্বাস করেন নাই, সেই যদি আমার নেতা হয়, সেই নবীর নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, তারা সবচেয়ে বড় কীর্বন। এজন্য রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? এবার আসুন, কোরআনের তাফসির করতে গেলে কয়টা বিষয়ের পরে আলোচনা করা লাগবে? আল্লাহ রসুল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহ নবী বলেন, দ্বীন একটা নসিহত, দ্বীন একটা নসিহত, দ্বীন একটা নসিহত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের নসিহত যখন বক্তা করবেন তখন কয়টা বিষয়ের পরে কথা বলবেন? হুজুর বললেন, বক্তা যখন মঞ্চে কথা বলবেন তখন 5টা বিষয়ের উপরে কথা বলতে হবে। কয়টা? এই মুসলমান কথা বলেন, কয়টা বিষয়ের উপরে কথা বলতে হবে? প্রথম, বক্তা উঠে যদি আল্লাহর নাম স্মরণ না করে, সেটা আর যাই হোক তাফসীরি মাহফিল হতে পারে না। আমাদের এই বিগত 15টা বছর আমরা দেখেছি অনেক বক্তা কথা বলেছে, আল্লাহর নাম উচ্চারণ করতে ভয় পেত। এমনকি যদি কোনো যুবক আল্লাহর নাম উচ্চারণ করত, তাহলে তাকে পরবর্তীতে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কি কায়দায় জাতীয় সংসদে যেয়ে বলে, মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষ কন্যা শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাচ্ছি 5 বিবি জনগণকে, যারা আমাকে বিনা ভোটে এমপি বানাই পাঠাইছে। এরপরে এলাকার কিছু কথা বলে শেষ করে, একটা বারো কার কথা বলে না, একটা বারো আল্লাহ রসুলের নাম বলে না। সুতরাং বিনা ভোটে পাশ করে পেয়েছিল ফুলের মালা, কিছুদিন যেতে না যেতে জনগণ তাদের পরাইয়েছে জুতোর মালা। 2 নাম্বার, কোরআনের মাহফিল যদি হয় রসুলের নামে দুরূদ পড়া লাগবে। এবার বলুন তো, আমরা আল্লাহর নামে শুকরিয়া আদায় প্রথম করেছি না করিনি? 2 নম্বর, রসুলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর, কিতাব থেকে আলোচনা করা লাগবে তাফসীর মাহফিলে। আমি সূরা হজের 78 নম্বর আয়াত পড়েছি, ওই আয়াতটার উপরে ভিত্তি করে আসরের আজান পর্যন্ত কথা বলবো। তাহলে 3 নম্বর পয়েন্ট, কিসের থেকে কথা হবে? আরো জোরে বলেন, কিসের থেকে কথা হবে? আমি যদি কোরআন থেকে কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান। এই হাজারো জনতা হাত উঁচু করে কারে দেখালেন? কি শুনবেন? কোরআন শরীফ শুনবেন। আমি কোরআন শরীফের কোন সূরা, কত নম্বর আয়াত? 78 নম্বর আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা হাত উঁচু করেছেন, যদি আমি মাহফিল ছেড়ে দেওয়ার আগে আপনি চলে যান, মুনাজাতের আগে আপনি যদি চলে যান, আওদা খেলাপ করার গুনাহ হবে।
আর ওয়াদা খেলাপ করলি তারে সমাজে কি বলে? এই মুসলমান কথা বলেন, ওয়াদা খেলাপ করলি সমাজে তারে কি বলে? তাহলে আইসেন মুসলমান হই অশুনতি, যদি আমার মোনাজাতের আগে চলে যান তাহলে আপনি মুনাফেক হয়ে যাবেন। মুসলমান হই আসলেন, মোনাজাতের আগে চলে গেলে কি হয়ে যাবেন? তাহলে মুনাফেক কি আপনারা হতে চান? ওই দুই একজন হতে চাই তারাই উঠবে। ওর পিছনে লিখে দেবেন মায়ুকার দন্ত নায়িকার ফাইকার ক মুনাফেক নম্বর 1। আমি আপনাদের কাছে দীর্ঘ সময় আলোচনা করব না, আমি আপনাদেরকে বলতেছি এখন বাজে কয়টা দেখুন তো, 3টায় 5। যদি 4টায় কথা আজান হবে কথা। এই মাইকটা কি হয়েছে? মাইকলা এটা ইউনিট মনে হয় কেটে গেছে, দেখেন তো। আচ্ছা গেছে 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 গেছে। বন্ধুগণ, আমি আর 1 ঘন্টা সময় আপনাদের কাছে কথা বলবো। 1টা ঘন্টা সময় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য 1টা ঘন্টা সময় থাকা যাবে না? যাবে না ইনশাআল্লাহ। অনেক কথা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, কথাগুলো বলতেই হবে, কথাগুলো জাতির সামনে তুলে ধরতেই হবে। কথা বলে ঠিক তবে ঠিক। বিগত 15টা বছর আমাদের পরে অত্যাচার হয়েছে। সব বক্তারা কথা বন্ধ করলেও আমি কিন্তু বন্ধ করে বসে থাকিনি। আমি গোটা বাগের মুখে, ওই বাগ জাতীয় আওয়ামী লীগের মুখে আমি সাহস দিয়ে কথা বলেছি। আমি আপনার জয়পুরহাট জেলায় মামলা খেয়েছি, আমি ধারকিতে মামলা খেয়েছি, জয়পুরহাটে আমার উপর অত্যাচার করা হয়েছে, পাবনায় আমাকে গুলি করা হয়েছে, পাবনায় আমার মঞ্চের পর আক্রমণ করে আমাকে আহত করা হয়েছে, গাইবান্ধায় মামলা হয়েছে, তারপরে গোবিন্দগঞ্জে মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় মামলার পরেও কিন্তু আমি চুপ করে বসে থাকি নাই। সুতরাং আমি সেই আজিজুল ইসলাম আপনাদের সামনে আজকে মনের সুখে কিছু কথা বলবো। যদি আপনারা আমাকে ফেলাই রেখে চলে যান, বুঝবা আপনারা আমার বন্ধু নয়, আপনারা আমার শত্রু। আপনারা আমার বন্ধু না শত্রু? যারা চলে যাবে তারা শত্রু, যারা থাকবে মনে করবো তারাই বন্ধু। 1 ঘন্টা সময় কোনো ব্যাপার না। ট্রেন আসতে দেরি হলে, রেল আসতে দেরি হলে 1 ঘন্টা সময় বসেই কাটানো যায়। বাজারে আসরের নামাজের পর থেকে 2 কাপ চা খাইলে 1 ঘন্টা সময় চলে যায়। 1 ঘন্টা সময় এমনি চলে যাবে। আমরা ইনশাল্লাহ সবাই একসঙ্গে যাব, রাজি তো ভাই? মাহফিলটা হচ্ছে বাগজানা ফোরকানিয়া কওমি মহিলা মাদ্রাসা, ঘোরাপা মহিলা কওমি মাদ্রাসা। ও বন্ধু, বলুন তো এই মাহফিলটা কি সরকারি অনুদানে চলে না জনগণের টাকায় চলে? ভালো করে বলবেন, কাদের টাকায় চলে? জনগণের টাকায় চলে। এই মাদ্রাসাটা কি বন্ধ হয়ে যাক, এটা কি আপনারা চান? জোরে বলেন, চান? না চাইলে শুধু কানলে তো প্রতিষ্ঠান টাকা যায় না। বলেন, আমরা যদি শেখ হাসিনা তাড়ানোর জন্য রাস্তা বন্ধ করে ঘরের দরজা দিয়ে কানতাম, শেখ হাসিনা চলে যেত? শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কি করা লেগেছে? ময়দানে কাজ করা লেগেছে, মিছিল করা লেগেছে, মিটিং করা লেগেছে, জনসমর্থন তৈরি করা লেগেছে। তাই যদি হয়, এই প্রতিষ্ঠানটা টিকায় রাখার জন্য অর্থ দেওয়া লাগবে, ছাত্রছাত্রী দেওয়া লাগবে। যদি আমরা ছাত্রী না দেই, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আর অর্থ না দিলেও শিক্ষকরা পড়াতে পারবে না, প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। এই জন্য এই প্রতিষ্ঠানটা চালু থাক। কারা কারা চান একটু হাত তোলেন যে প্রতিষ্ঠানটা চালু থাক। দেখেন তো আপনার পাশে হাত তুলিনি কেনা? এই লোক এই প্রতিষ্ঠানের বিরোধী, এ তুলে দেন। হুজুর এই লোক হাত তুলিনি না, সবাই তুলেছে। এবার যদি আপনি প্রতিষ্ঠানের পক্ষে থেকে থাকেন, পকেটে কি 20টা টাকা আছে ভাই? কার পকেটে 20 টাকা আছে? হাত তোলেন তো। কার পকেটে 20 টাকা আছে? 10 টাকা দেখলো হাত তোলেন। এইবার দেখেন তো কাদের পকেটে টাকা নেই, তারা হাত তুলিনি। ওনার পকেটে একটু চেক করেন তো, হাত টাকা আছে কিনা। ভাই ওয়াজ শুনতে রাজি, টাকা দিতে রাজি না। এই জন্য এই প্রতিষ্ঠানের জন্য সামান্য 2টা মিনিট শুধু ব্যাগগুলো যাবে, ব্যাগগুলো ফিরে আসবে, আমি আলোচনা শুরু করব। আমি চাইছি 20 টাকা, 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000। একজনে যদি দাঁড়াই বলেন হুজুর আমি 2 লাখ দিলাম, কালেকশন বন্ধ। একজনে দাঁড়াই বলো হুজুর আমি 2 লাখ দেবো, কোনো কালেকশন চলবে না। হ্যাঁ, 2,50,000। আশিক নামে ব্যক্তি 5,000 টাকা,
50,000 এরকম যে যা পারেন দেবেন মঞ্চে বড় দান। আর আমরা যারা পকেটে হাত দিচ্ছি, আপনিও দেন আমিও দিচ্ছি, হাত দেন, সবাই হাত দেন, সবাই হাতের টাকা বের করেন, বের করেন, বের করেন, বের করেন, বের করেন। 2 টাকা থাকলো বের করেন, 1 টাকা থাকলো বের করেন। 8 আনা 4 আনা তো চলে না, তাও মাদ্রাসা চালাই দিয়ে যান। বের করেন। কারা কারা বের করেছেন হাত উঁচু করেন। কারা কারা বের করেছেন, কারা কারা ভাই আপনাদের কাছে টাকা নেই, বের করেন। 2 টাকা থাকলো বের করেন। এই বাবা বের করেন, টাকা বের করেন। এইবারে রোবালগুলো যাচ্ছে, রোবালগুলো দিয়ে দেন। শুধু রোবালগুলো ওই মাথা পর্যন্ত যাবে। আমি আলোচনা শুরু করব। কোন সূরা, কত নম্বর আয়াত আমি কিন্তু ভুলে যাইনি। আলোচনা চলবেই, শুধু টাকাটা দেন। এরা যারা চেয়ারে আছেন, যারা উপরে আছেন দেন। হ্যাঁ, মহিলাদের কাছেও প্যাকেট চলে গেছে, সবাই দিবেন। দেন সে 5,000 কই 5,000। আর কারা কারা আছে দেন। আশিক নামে দেন। ভাই আপনারা সবাই টাকা দেন, বসে থাকলে হবে না তো, টাকা দেওয়া লাগবে। চেয়ারম্যান স্যার দেন, দেন 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 দেন। আপনি টাকা দেন, আপনি আগে টাকা দেন। বা সভাপতি 1,000 দেন ভাই, দেন চেয়ারে বসে দেন। হ্যাঁ ও দেন ভাই, চেয়ারম্যান সাহেব ভাই দেন, দেন সবাই দেন। এই আমি সাহেব ভাই দেন, সবাই দেন, দেন ভাই সবাই দেন। আমি 500 টাকা দিয়েছি, আমার সভাপতি ভাই 1,000 টাকা দিয়েছে। আমরা 2 জন দিয়ে শুরু করেছি। আমরা চেয়ারম্যান সাহেব 5,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। সারা জীবন জেল খেটলো, টাকা কোথায় পাবে? সভাপতি 100 টাকা। সারা জীবন চেয়ারম্যানদের জেল, বিএনপি চেয়ারম্যান তো জেল খেটে মরিস, আর আমির হলো জামাতের জেল খেটে মরিস। সুতরাং জেল খাটা বাড়ির কাছে টাকা নেই, টাকা আছে ওদের হাতে। ইউনিয়ন আমির 1,000, সম্মানিত চেয়ারম্যান 5,000, আর একজনকে যেন 5,000 টাকা দিতে চাইছেন। এইভাবে করে সকলে দেন, আরো দেন, আরো দেন। আর কই, আর কেউ উপরে, আর কেউ নেই। এটা চেয়ারম্যানের ব্যাগ যায়নি এখানে। এই ব্যাগ এখানে, ব্যাগ কই এখানে, ব্যাগ কই। সবাই চলে যাচ্ছে ঠিকই তো। এখানে এই ভাগটা ব্যাগ কই, এই ভাগে ব্যাগ কই, এই ভাগে ব্যাগ কই। ভাই 2,000, 5,000, 10,000, 50,000 দেওয়ার মতন আর কেউ নেই। এখানে ব্যাগ দেন, আরো লোক দেন, আরো লোক দেন, আরো লোক দেন। জি এই ছেলেটা, এই ছেলেটা দেন, এই ছেলেটার কাছে দেন, এই ছেলেটা দেন। জি 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 জি। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, বরফের মতন সময় গলে যাচ্ছে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আর হলো যারা উপরে আছেন, ওই সমস্ত চেয়ারে যারা বসে আছেন সবাই দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাই কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না। মা বোনেরদের কাছে দাবি, কেউ 20 টাকার নিচে দিবেন না। সবাই মিলে দেন। 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, 50,000, 10, 20, 50, 100, 200, 500 সবাই মিলে দেবেন। অন্তত প্রতিটা ব্যাগে যেন 1,500 করে টাকা আসে, নতুবা কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভাই যদি 100 ব্যাগ হয়, 1 লাখ টাকা অন্তত মঞ্চের থেকে আসবে। মহিলাদের কাছ থেকে আরো 1 লাখ আসুক, 2 লাখ টাকা অন্তত এদের হাতে আমরা তুলে দেই। অন্তত প্রতিষ্ঠানটা চলুক, কেউ মাহরুম করবেন না। ভাই দয়া করে সবাই দেন, সবাই দেন, সবাই দেন। এই হচ্ছে এখানে দেখেন, এখন কেবল গেল, কেবল গেল। আপনার ব্যাগ কম হয়ে গেছে, আপনার ব্যাগ কম হয়ে গেছে। জি ব্যাগ কম হয়েছে, ব্যাগ আরো দরকার ছিল। ভাই হয়েছে হয়েছে হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই আমি চলে যেতে বলিনি, দয়া করে কোরআনের কথা শোনার জন্য এসেছেন, কোরআনের কথা শুনুন। এবার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? হজের কত নম্বর আয়াত? আমি ভূমিকায় যাচ্ছি না, এবার কথা শুরু করছে। আল্লাহ বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমার জাতি, আমার বান্দারা শোনো, তোমাদেরকে জিহাদ করার জন্য আল্লাহ পাক তৈরি করেছে। সুতরাং জিহাদ করো, জিহাদের হক আদায় করে। কি করতে বলা হয়েছে? জিহাদ। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা। আমরা যে দীর্ঘ 15টা বছর শেখ হাসিনা চালানোর জন্য আন্দোলন করেছি, ওটাও জিহাদের অংশ। কেউ বক্তৃতার মাধ্যমে জিহাদ করেছে, কেউ মিছিল মিটিং এর মাধ্যমে জিহাদ করেছে, কেউ জেল খাটার মাধ্যমে জিহাদ করেছে,
কেউ বা লেখালেখির মাধ্যমে জিহাদ করেছে, কেউ বা কথাবার্তার মাধ্যমে জিহাদ করেছে, কেউ বা মামলা খেটেছে, ওটাও জিহাদের অংশ। সুতরাং জিহাদ মানে প্রচেষ্টা, জিহাদ মানে মারামারি নয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে জিহাদের অংশটা মারামারিতে রূপ নেয়। যখন ভালো কথা বললে বাতিলেরা যখন নরম হয় না, তখন ময়দানে নামা আমাদের জন্য ফরজ হয়ে যায়। আজকে যদি বাড়ি বসে বসে আপনি আঙুল চষেন, আল্লাহর কসম কোনো সফলতা আসবে না। এই জন্য আপনাকে ময়দানে নামতেই হবে, কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা কথা বলেছি, কিন্তু সব হুজুররা কথা বলিনি। সব হুজুররা কথা বলেছিল? এই মুসলমান কথা বলেন, সব হুজুররা কথা বলেছিল? কোন হুজুর মামলা খেয়েছে আর কোন হুজুর চা খেয়েছে? কোন হুজুর মঞ্চে আসতে গেলে জয়পুর হাটের থেকে পালিয়ে আসতে হয়েছে, আর কোন হুজুর এখানে টাকা গোনার জায়গা নয়। টাকা আপনারা সব এক জায়গায় করেন, পরে করবেন, প্যাকেট এক জায়গায় করেন। আমার মঞ্চে ঝামেলা করেন না, মঞ্চের পিছনে আমার ঝামেলা করেন। আমার কথা বলতে দেন। এতগুলো লোক আসছে কথা শোনার জন্য, এতগুলো লোক শুধু টাকা দিতে আসেনি, কথা শোনার জন্য আসছে। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কোন কোন হুজুর চা খেয়েছে, কোন কোন হুজুর মামলা খেটেছে। কথা বলেন ঠিক না ঠিক? দুই মসজিদের দুইজন ইমাম, একজন মাওলানা, উনিও মাওলানা। এক মসজিদের হুজুরের নামে 10টা মামলা, আর এক মসজিদের হুজুরের নামে একটাও মামলা নাই। এরকম হুজুর আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার চাওয়ালা জিজ্ঞেস করে, তুমিও মসজিদের ইমাম, উনিও মসজিদের ইমাম, উনি 10টা মামলা খায়, তোমার একটা মামলা নাই, ঘটনা কি? তুমি কোন হুজুর আর উনি কোন হুজুর? তখন ইনি বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। এইরকম বুদ্ধি করা লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর কিছু লোক পাম্পট্টি দিতে 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 এত উপরে উঠাইছিল, ওনারা মঞ্চে বসে বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। বলেছিল না? আর আপনাদের এখানকার এক এমপি বলেছিল, শেখ হাসিনার প্রথমে হজরত শব্দটা লিখতে হবে, এই জন্য মাঝে মাঝে শোনা যেত হজরত শেখ হাসিনা। আবার একটা খুতবা ওনারা লিখেছিলেন, সেই খুতবার লেখা হয়েছিল মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি। কত পাম্পট্টি দেওয়া হলো। আবার কিছু কিছু হুজুর মোনাজাতের সময় শেখ হাসিনার নাম নিয়ে মোনাজাত করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত পাম্পট্টি আমার সমাজে চললো। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করে মুসলমান, বাংলাদেশের সব ইমাম, সব বক্তা, সব আলেম, সব মুজাহিদ যদি ধর্মের কথায় এক বাক্যে বলতো, আল্লামা সাঈদীর আমরা হারাতাম না। বিশ্বাস করো, বিশ্বাস করো, পাঁচ বিবির মুসলমানেরা, আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায়নি। আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে। কারণ ওরা জানতো এই ফ্যাসিস্ট, এই জালেম, এই স্বৈরাচার, এই ফিরাউনের বাচ্চা চিরকাল ক্ষমতায় থাকবে না। ওরা জানতো। এই জন্য ওদের একটা ধারণা ছিল, যদি এই জালেমেরা চলে যায়, তাহলে জালেমেরা চলে যাওয়ার পরে আর একটা সরকার আসবে, সেই সরকারের প্রধান হয়তো আল্লামা সাঈদী হয়ে যেতে পারে। আজকে আমরা বিশ্বাস করি, বিএনপি করুন আর জাতীয় পার্টি করুন আর জামাত ইসলাম করুন, আমরা সকলে একমত, যদি আল্লামা সাঈদী এই সময় বেঁচে থাকতেন, আগামী নির্বাচনে আল্লামা সাঈদী হতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে তো এখন গোটা দেশে রব উঠেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, আলেম ওলামার বাংলাদেশ।
কথা ঠিক না বে ঠিক? তারেক জিয়ারে ওরা যদি পেত তাহলে ওরা তারেক জিয়ারে আলু ভর্তা করে ফেলতো। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখনো যারা আমাদের সমাজে বাজার করতেছো, এখনো যারা আমাদের সমাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, হয় তওবা করে ফিরে এসো, নতুবা যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চাও, জনগণ এবার আলু ভর্তা করে নদীতে ফেলাইয়ে দেবে। মনে করো না আমরা ভুলে গেছি? তোমাদের কারণে আমি 20টা মামলা খেয়েছি, তোমাদের নামে আমার তোমাদের কারণে আমার সম্মানিত চেয়ারম্যান জেল খেটেছে, তোমাদের কারণে আমার আমির সাহেব জেল খেটেছে। কথা বলে ঠিক না বে ঠিক? এখন কি কায়দায় কয় ওসব আমরা কিচ্ছু করিনি। ওরে আমার দুলা ভাই রে, অতীতের ইতিহাসকে আমরা ভুলে গেছি? জোরে বলেন ভুলে গেছি? এই জন্য বলি সব হুজুরদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক কালে মায়ে রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি, কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালে মায়ে রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি। আমার বন্ধুগণ, এই জন্য জিহাদ করতে হবে। জিহাদের হক আদায় করে, আমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা আল্লাহ পাক রাখেন নাই। হিন্দু ভাইরা ভালো করে বোঝেন, এখন হলো জোট সরকার নয়, এখন হলো কোয়ালিশন সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। কোন পার্টির সরকার ক্ষমতায় নাই। তবে সবাই জানে এটা বিএনপি জামাতের আন্দোলনের ফসল, কি তাই জানে না? সুতরাং গতকালকে তোমরা পুজো করেছো, হিন্দু ভাইদের বলি, গতকালকে তোমরা প্রতিমা বিসর্জন দিয়েছ। বাংলাদেশের অনেক জায়গায় মাহফিল হয়েছে, ভালো করে শোনেন। ওনারা প্রতিমা বিসর্জন দিয়েছে আসরের নামাজের পরপরই 4টের সময়। আমরা মাহফিল করব কখন? রাতে। যদি আমরা বলতাম যে আমাদের মাহফিল চলবে, হয়তো একটা হিসিং হতো। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা হিসিংয়ে যাই নাই। এর মানে প্রমাণ হয় আমরা ছাড় দিতে রাজি, আবার মাঝে মাঝে এটাও প্রমাণ হবে একেবারে ছেড়ে দিতে রাজি না। আমরা ছাড় দিতে রাজি, কিন্তু ছেড়ে দিতে রাজি নয়। গত 15টা বছর যতবার হিন্দুদের পুজো হয়েছে, 2-3 দিন পরে শোনা গেল দুর্গার কাল্লা নাই। তাই শুনেছি না, অমুক জায়গার মার কাল্লা আলাদা হয়ে গেছে। তারপরে শুনেছি প্রতিমা ভেঙে চুরে সব পানির ভিতরে ফেলাই দিয়ে গেছে। তারপরে দেখেছি প্রতিমার পায়ের পরে কোরআন শরীফ রাখতে। দেখেছি না আমরা? এবারও শুনলাম কোন জায়গায় একটা প্রতিমা ভাঙতে গিয়েছিল, কে জানো, পুলিশ ধরে পরে 2-4 চট খাওয়ার পরে দেওয়ার পরে বলছে আমি ছাত্রলীগের লোক। সুতরাং হিন্দু ভাইদের বলি, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের বন্ধু, শত্রু নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের বন্ধু, শত্রু নয়। আল্লাহর কসম, এই বাংলাদেশে হিন্দুদের শত্রু একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউ হতে পারে না। ওরাই হিন্দুদের যত কষ্ট দিয়েছে, আওয়ামী লীগ। আরেকটু ফাঁসি পর্যন্ত যাই, এখনো ফাঁসি পর্যন্ত যায়নি, ফাঁসি পর্যন্ত যায় আমার ভাইরা। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই। আমরা সংখ্যাগরিষ্ঠ বলে আমরা আপনাদের কষ্ট দেব না। আল্লাহ রসুল বলেছেন, আচ্ছা চিন্তা করতে পারেন, পুজো করতেছে হিন্দুরা আর পাহারা দিচ্ছে মুসলমান, কি হতেই পারে? আমাদের দেশের কিছু টুপিওয়ালারা ফতোয়া দিচ্ছে এটা শিরক হচ্ছে। ওনারা বলতে চাচ্ছে যেটা শিরকি হচ্ছে। আপনাদের বগলে এখনো চুল উঠি না, আপনারা দেশে শান্তি চান না। আপনারা একবার খেয়াল করুন, আমার দেশের চারিপাশে ভারত ঘিরে রেখে বসে আছে। কথা বলে ঠিক না ঠিক? যদি একটা অশান্তি হয়, চুপ করে ভারত ওই শেখ হাসিনাকে নিয়ে আবার ঢুকে পড়বে, তখন এই দেশে অশান্তি হবে।
যে টুপিওয়ালারা ফতোয়া দিয়ে অশান্তি বাঁধাচ্ছে, এরা আসলে ভারতের দালাল, ভারতের দালাল, ভারতের দালাল। ছাত্র দল, ইসলামী ছাত্র শিবিরের কোন ছেলেরা কি হিন্দুদের পূজায় যে প্রসাদ খেয়েছে? সেখানে যেয়ে কি মার কাছে দুগ্গা 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 করেছে? তাহলে সেখানে যেয়ে তারা পাহারা দিয়েছে হিন্দুরা যেন সুস্থভাবে তাদের কি বলে ধর্মের কাজ করতে পারে। তাহলে ধর্মের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই। আপনারা টুপিওয়ালা ধর্মের ব্যাপারে সংকীর্ণতা করতেছেন কেন? হ্যাঁ, হিন্দুদের ধর্ম হিন্দুরা করবে, মুসলমানদের ধর্ম মুসলমানরা করবে। ওদের ধর্মে আমরা ডিস্টার্ব করবো না, আমাদের ধর্মে ওরা কোনো ডিস্টার্ব করবে না। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে চলে আসছে। একই বাজারে মসজিদ, আবার পাশে মন্দির, মন্দিরে পূজা হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ডিস্টার্ব করে না। এতদিন যারা ডিস্টার্ব করেছে ওরা সব হয় ছাত্রলীগ, নাই যুবলীগ, নাই আওয়ামী লীগ, নাই বুড়ো লীগ, নাই পুলিশ লীগ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা তোমাদের পিতার ধর্ম আনা ধর্মের উপরে টিকে থাকো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের পরে তোমরা টিকে থাকো। তাহলে আল্লাহর কথা অনুযায়ী মুসলমানদের পিতার নাম কি? এই জোরে বলেন, মুসলমানদের পিতার নাম কি? আরো জোরে বলেন, মুসলমানদের পিতার নাম কি? তাহলে মুসলিম পিতার নাম কি? বিএনপির কাছে মুসলিম পিতার নাম কি? বাংলাদেশ জামাত ইসলামের কাছে মুসলিম পিতার নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টির সকল ভাইদের কাছে মুসলিম মিল্লাতের জাতীয় পিতার নাম কি? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের জাতির পিতার নামটাই আলাদা। কি ওদের কাছে জাতির পিতার নাম কি? এবার আসুন, পিতা কয়জন হয়? না, পিতা হয় তিনজন। কয়জন? ভালো করে শুনুন, পিতা হয় কয়জন? একজন হলো গোটা মানব জাতির পিতা। মানব জাতির পিতা আছে না? নাম কি? আদম আলাইহিস সালাম। আরেকটা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর একজন পিতা আছে যে আপনাকে জন্ম দিয়েছে, সেটা আমার পিতা। সেটা সকলের আলাদা আলাদা পিতা। এ পিতা যৌথ পিতা হয় না। তাহলে গোটা মানব জাতির পিতার নাম আদম আলাইহিস সালাম, মুসলিম পিতার মুসলিম মিল্লাতের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমার জন্মদাতা পিতা একজন আছে। এছাড়া যদি অতিরিক্ত পিতা হয় তাহলে বুঝতে হবে জন্মের সমস্যা আছে। অতিরিক্ত পিতা হলে জন্মের সমস্যা থাকে না ভাই? ছেলে কথা বলার পরে জিজ্ঞেস করছে, মা আমার আব্বা কয়জন? তো মা বলতেছে ওটাও তোর বাপ, এটাও তোর বাপ। তাহলে ওটা যদি আমার বাপ হয় আর এটা যদি আমার বাপ হয়, তাহলে নিশ্চয়ই জন্মের সময় দুই বাপে আমার জন্ম দিয়েছে। আর যেই সন্তান দুই বাপের দ্বারা দুনিয়ার মুখ দেখে, ওই সন্তান বৈধ হয় না, ওটা হয় অবৈধ। এখন আমরা এই তিন বাপ ছাড়া, কেউ কেউ বলতেছে জাতির বাপ আলাদা, কেউ বলতেছে ইনি হলো জাতির বাপ, ইনি হলো ধর্ম বাপ, ইনি হলো কি বলে খাজা বাবা, ইনি হলো পাগলা বাবা, ইনি হলো ন্যাংটা বাবা, ওটা হলো জাতির বাবা। এত বাবা ভালো না, বেশি বাপ ভালো। বেশি বাপ হলে জন্মের সমস্যা হয়। এখন বাবের ঘাড়ে দড়ি বেঁধে টানতেছে মানুষ। ও আল্লাহ, এখান থেকে 2 মাস আগে যেখানেই যাইতাম শুধু মুজিবার আর হাসিনা, হাসিনা আর মুজিবার, মুজিবার আর হাসিনা ছাড়া কোন ছবি বাংলাদেশে টানানো যাইতো না। এরশাদের ওরা গুনতই না। কিন্তু আল্লাহর রহমতে সেই সমস্ত জায়গায় আর ওই ছবি। আরো জোরে বলেন। আমি ঢাকায় সফর করলাম, যেখানে দেখলাম একটা ওই রাস্তার পথ দিয়ে, বড় রাস্তার পথ দিয়ে কি রাস্তা হয়? হ্যাঁ, আবার ব্রিজে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম।
ওখানে লেখা আছে, আমি যেটা লেখা দেখি তাই বলছি, যদি কোনো দোষ হয় ওদের ধরো, আমার ধরিও না ভাই, একটু পাঁচ বিবাসী আবার বন্ধ করে দিও না। ওখানে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। আপনারা কি একমত? সবাই একমত? খালি সবাই বলুন তো জাতির পিতা ইব্রাহিম। হ্যাঁ, সবাই বলুন জাতির পিতা ইব্রাহিম। আরো জোরে জাতির পিতা ইব্রাহিম। এবার যারা মুজিবারের লোক এখানে আছে তারা জ্বলিয়ে পুড়িয়ে একবার সরকার হচ্ছে, আর মুখ টুক দেখেন কালো করে হুম। আমি আপনাদের কাছে দুইটা কথা বলি। আপনাদের আব্বা, যারা আপনারা আব্বা বলে মানেন, এই আব্বার জীবনে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একদিন এক ওয়াক্ত নামাজ পড়ি, সেই রকম একটা ছবি আমারে দেখাও। একদিন এক ওয়াক্ত কোন মসজিদে নামাজ পড়েছে তোমাদের পিতা? তোমার আব্বা এক ওয়াক্ত নামাজ পড়েছে, আমার ছবিটা দেখাও। তাহলে তোমার আব্বা ছিল বেনামাজি, তবে তোমার আব্বার সিগারেট খাওয়ার দৃশ্য আমাদের কাছে আছে। তোমার আব্বা হুক্কা খেয়েছে, দৃশ্য আমাদের কাছে আছে। কিন্তু তোমার আব্বা এক ওয়াক্ত নামাজ পড়েছে, দৃশ্য বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। সুতরাং যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়েনি সেই ব্যক্তি মুসলমানদের পিতা হয় কি করে? সেই ব্যক্তি আলেমদের পিতা হয় কি করে? একজন শ্রদ্ধাশীল আলেম এই চেয়ারে বসে আছে, তার পিতা যদি ওই বেনামাজি হয় তাহলে বুঝতে হবে ওই আলেম নামের উনিও কলঙ্ক, আমিও কলঙ্কিত আলেম। হ্যাঁ, আলেম নামের পিতা হতে পারে, যিনি আলেম হতে পারে, কিন্তু ওটা হতে পারে না আমার জাতির পিতার নাম কি বললাম? ইব্রাহিম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আর সামনে যাচ্ছি না, এই পর্যন্ত যাওয়ার পর আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জিহাদ করা প্রয়োজন আছে না নাই? আমাদের দেশের থেকে শেখ হাসিনা যখন ওই দেশে চলে গেল, ভারত সঙ্গে সঙ্গে ফারাক্কার পানি ছেড়ে দিল। ফেনী জেলা, নোয়াখালী জেলা, কুমিল্লা জেলা সহ ওই জেলাগুলো সব পানিতে প্লাবিত হয়ে যখন মানুষ মারা গেল, তখন মোদী সরকার বলে দিল শেখ হাসিনার তাড়ানোর প্রতিশোধ নিচ্ছি। এই জন্য প্রায় দেশের মানুষ বলতেছে আমাদের ম্যাডামের স্বামী নাই আর মোদির বউ নাই, ম্যাডাম গেছে দুলা ভাইয়ের বাড়ি। এখন কিছু কিছু আওয়ামী লীগ দোয়া ইউনুস পড়তেছে, বাজার ঘাটে হুজুর কা দেখলি পাল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সাওয়ালা যেন আমার কথা বলিস না, আমি এর ভিতরে বসে চা খাচ্ছি। যতই দোয়া ইউনুস পড়ো, ইউনুস কিন্তু ক্ষমতায় বসে আছে। কি যতই ইউনুস পড়ে, ওই ইউনুস ক্ষমতায় বসে আছে না ভাই? একবার ইউনুসের কাছে ফোন দিলাম যে স্যার এরা তো দোয়া ইউনুস পড়তেছ খুব, উনি বলতেছে যতই দোয়া ইউনুস পড়ি আমি তো সেই লোক। সুতরাং হয় ভালো হও, নাই ম্যাডামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাও। দোয়া ইউনুস পড়ে কাজ হবে না, কারণ তোমরা তো অন্যায় করেছো। হয় ভালো হও, নাই চলে যাও। আমরা তোমাদের চলে যেতে বলি না, কারণ তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের আপনজন, তোমাদেরকে আমরা তাড়াবো না। তোমাদের কাছে দাবি বাতিলদের মত ছেড়ে দিয়ে কোরআনের পথ ধরো। এরপরে কিছুদিন পর ওই ভারত সরকার আমার রসুলকে নিয়ে একটা ব্যঙ্গ করেছে না, একটা ব্যঙ্গ করেছে। সেই ব্যঙ্গর প্রতিবাদে প্রতিটা জেলায় জেলায় মিছিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও মিছিল করেছি, মিটিং করেছি, অনেক ছবি দেখেছেন, জিহাদির নেতৃত্বে মিছিল হয়েছে। আমি বলতে যাচ্ছি ওই ভারত সরকারের মতন কিছু কুচক্রী মহল আল্লাহর রসুলের যুগেও ছিল। তার ভিতরে একজন ছিল কাব ইবনে আশরাফ। কি নাম বললাম? এই মুসলমান কথা বলেন, কি বা নাম বললাম? কাব ইবনে আশরাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্মের কথা বলতে শুরু করলেন, কাব ইবনে আশরাফ রসুলের বিরুদ্ধে একটা কবিতা লিখলো। কবিতার হেডিং ছিল রঙ্গিলা রসুল। রসুল হলো রঙিন মানুষ, তিনি বহু নারীতে বিশ্বাস করে, তিনি বহু নারী লোভী, তিনি মানুষ খুনি, তিনি অত্যাচার করে মানুষের উপরে, তিনি ক্ষমতার লোভী। এভাবে করে একটা কবিতা লিখলো। আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেল।
নবীজি মদিনার মসজিদে ঢুকলেন। এরকম আসরের সালাতের সময় কিছুক্ষণ পরে আসরের আজান দেবে। কি হলো সমস্যা? আসরের সালাতের সময় আল্লাহ নবী মসজিদে ঢুকলেন। সাহাবীরা বসে আছেন, দেখে নবীজির চেহারাটা খারাপ, নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার থাকে না, বাচ্চারা আপনার সামনে দাঁড়ালে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার চেহারার দিকে তাকালে, আকাশের চাঁদের দিকে তাকালে মনে হয় আপনার চেহারাটা সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই আপনি কোথা থেকে আসছেন বলেন তো, ছটপট করেন কেন? চুপ করে বসে, ছটপট করেন। এ আমার প্রিয় ছাত্র হাফেজ সাহেব, হ্যাঁ এ আমার প্রিয় লোক, এই জন্য আগের কাছে এসেছে। ঠিক আছে, ছটপট করে না, চুপ করে বসে। তোমার আগে চিনতে পারি না আমি ভালো। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসেছেন, চেহারাটা খারাপ, মনটা খারাপ। চেহারা দেখে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা খারাপ কেন, মলিন কেন? আপনাকে দেখলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী ঘরের ভিতরে আসতেন, নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম। শোয়াই দেওয়ার পরে নবীর জামাগুলো সেলাই করতাম। অনেক সময় সেলাই করতে করতে নবীর জামা সেলাই করা সুচটা পড়ে গেছে। নবীজির ঘরের ভিতরে যে লণ্ঠনটা জ্বলতে, লণ্ঠনটার তেল ফুরিয়ে গেছে, লণ্ঠনটা নেভে গেছে। আমি চিন্তা করলাম, এখন হারানো সুচ কি করে খুঁজে পাবো? নবীর চেহারার থেকে কম্বলটা সরাই দিতাম, ওই চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। আমার ভাইরা, উহুদের যুদ্ধ হয়ে গেল। উহুদের যুদ্ধের পর 70 জন সাহাবী মারা গেল। একজন মহিলা সাহাবী ছুটতেছে তার পরিবারের খোঁজ নেবার জন্য। মহিলা সাহাবী যাচ্ছে, আহত সাহাবীরা ফিরে আসতেছে। মহিলা সাহাবীর সঙ্গে দেখা। মহিলা সাহাবী বলতেছে, ভাই আপনারা কোথা থেকে আসতেছেন রক্তমাখা অবস্থায়? বলল, আমরা উহুদের ময়দান থেকে ফিরে আসতেছি। ও বোন, উহুদের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা থমকে চোখের পানি মুছে বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার স্বামীর খবর জানতে চাই না, বলো তো আল্লাহ রাসূল কেমন আছে? কয়, আমরা সংবাদ পাইনি, তবে শুনলাম রাসূল আহত। আর ওই পাগল মহিলা আরো সামনে চলে গেছে, জিজ্ঞেস করছে, তুমি কই যাও? কয়, উহুদের ময়দানে। কয়, তোমার বাবার তোমার সন্তান একই জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। মহিলা বললেন, বাপ সন্তানের পরিচয় জানতে চাই না, ভারী পরিচয় জানতে চাই না, জানতে চাই আমার নবী কেমন আছে। এরপর উহুদের ময়দানে গেলেন, যেয়ে দেখে আল্লাহ রসুলের হেলমেট কড়া ভেঙে গেছে। মাথার ভিতরে হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছে, সামনের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। নবীজি রক্ত টপ টপ করে পড়তেছে। মহিলাটার সামনে দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বললেন, বোন, তোমার স্বামীরে আমরা বাঁচাইতে পারিনি। এরপরে মহিলা কিছুই বলে না। নবী আবার দাঁড়িয়ে বললেন, বোন, তোমার বাবারে আমরা বাঁচাইতে পারিনি। মহিলাটা কিছুই বলে না। এরপর আবার বলতে, তোমার ছেলেরে বাঁচাইতে পারিনি। মহিলাটা কিছুই বলে না। তোমার ভাইরে বাঁচাইতে পারিনি। মহিলাটা কিছু বলে না। খানিকক্ষণ পর মহিলাটা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনি কথা বন্ধ করুন। আমার বাবা গেছে, দুঃখ নাই, ভাই গেছে, দুঃখ নাই। নিজের কলিজার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, দুঃখ নাই। হাজারো লোক মারা গেছে, দুঃখ নাই। আমার জীবনের বড় সান্ত্বনা, আপনি নবী এখনো আমাদের মাঝে বেঁচে আছে। ও আমার ভাইরা, এভাবে করে নবীর ভালোবাসা ছিল। ওই সাহাবী আজমাইনদের এভাবে করে নবীর ভালোবাসা ছিল। সেই নবী মদিনার মসজিদে ঢুকেছে, মনটা কি খারাপ।
কেননা তার বিরুদ্ধে একজন কবি কবিতা লিখেছে, সেই কবিতার কারণে নবীজির মন খারাপ। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, তরবারি দিয়ে ওর কাল্লা আলাদা করে নাম বলেন। নবীজি বলেন চুপ থাকা। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, চুপ থাকা যায় না। সবাই যখন নামাজের সালাত শেষ করে চুপচাপ বসে আছে, পিছন দিক থেকে একজন লোক বেরিয়ে আসলেন, নাম তার মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। দাঁড়াই বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি একবার অনুমতি দেন, আগামীকাল ফজরের নামাজের আগে ওর কাল্লা আলাদা হয়ে যাবে। নবীজি বললেন, ও রাসূলের গরীব সাহাবী, তোমার মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না, তুমি কি পারবা এই জালেম সরকারের বিরোধিতা করতে? মুহাম্মদ ইবনে মাসলামা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে ওই জালেম সরকারের বিরোধিতা করে ওই কবিরে হত্যা করতে আমার সময় লাগবে না। আজও বাংলাদেশে দেখুন, সবাই নেতা কর্মীরা যখন হয় ফেল খেয়ে গেল, তখন এই রংপুরের আবু সাইদ ময়দানে আসলো। আবু সাইদ একটা গরিব পরিবারের ছেলে। কথা বলেন ঠিক না বেঠি? সম্ভবত 7 বোন আর একটা ভাই। 7 বোন কি 6 বোন আর একটা ভাই। আবু সাইদ রাজপথে দাঁড়িয়ে, 6 ভাইয়ের শেষ ভাই মনে হয়, এরকম অনেকগুলো ভাই বোন। রাজপথে দাঁড়িয়ে উনি বুক পেতে দিলেন। আমরা কেউ রাজপথে বুক পেতে দিতে পারিনি, আবু সাইদ বুক পেতে দিয়েছে। এই জন্য আবু সাইদকে আমরা সালাম জানাই, স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই রক্ত আল্লাহ সব জায়গায় কবুল করে না, সবাই রক্ত আল্লাহ সব ময়দানে কবুল করে না। আল্লাহ যাদের রক্ত কবুল করে তারাই কেবল শহীদের খাতায় নাম লিখতে পারে। রাজশাহীতে মিছিল হচ্ছে, দেখেন হেকমত জিহাদ কারে বলে। রাজশাহীতে মিছিল হচ্ছে ছাত্রলীগের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মোটেও ময়দানে দাঁড়াতে পারে না। ওরা চিন্তা করলে আজকে এই মিছিলে আমরাও অংশগ্রহণ করব। সামনে পুলিশ, পিছনে পুলিশ, মাঝখানে ছাত্রলীগ, জয় বাংলা। এখন শিবির আলারা চিন্তা করতেছে ওদের সঙ্গে তাল না মিলিয়ে তো ওদের কিছু করা যাবে না। এখন গলির থেকে একদল শিবিরি ছেলেবিলে লাঠি নিয়ে ওরাও বলতেছে জয় বাংলা। এখন ছাত্রলীগের লোক মনে করলে এরা আমাদের লোক, পুলিশ মনে করতেছে এরা সরকারের দল লোক, পিছনের পুলিশ মনে করতেছে এরা সরকারের দলের লোক। মিছিল চলছে, একটা ব্যাগ আছে, ব্যাগের কাছে যেই পিছন থেকে একদল বেরিয়েছে আর ভিতরে যে দল ধুই ধরে একসঙ্গে বলছে তুমি বইলিয়ে মাঝ দুম দাঁড়াক্কা বাড়ি। ছাত্রলীগ চিন্তা করে এরা জয় বাংলা লোক আমাদের মারে কেন? পুলিশ চিন্তা করছে জয় বাংলার লোক, জয় বাংলার লোক মারামারি করতিস কেন? পুলিশ টাকা দিচ্ছে, পুলিশেরও মার। শেষ পর্যন্ত 40 থেকে 45 জন পুলিশ জনগণ আহত। পরের দিন লিখলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একমাত্র কৌশল অবলম্বন করেই ময়দানে টিকে আছে। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে স্যালুট জানাই। এই যে কোটা বিরোধী আন্দোলনে 148 জন কি বলে সমন্বয়ক গোটা বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছিল, আমরা শিবিরদের স্যালুট জানাই। 148 জনের ভিতরে 108 জন ছিল শিবিরের পোলাপা। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই হিকমত যদি অবলম্বন না করত, আল্লাহই ভালো জানে কতদিন আমাদের এভাবে করে অপেক্ষা করা লাগতো। আল্লাহ জাতিরে সুষ্ঠু একটা পরিবেশ দিয়েছে, এই পরিবেশটা ধরে রাখা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। পিছন দিক থেকে একজন বেরিয়ে আসলেন, নাম কি বললাম? মুহাম্মদ ইবনে মাসলামা। নবীর দরবারে দাঁড়ালেন। নবী বললেন তুমি কি পারবা? কই ইয়া রাসূলুল্লাহ, পারতেই হবে। আমি পারবো না, মুখ পারবো না, তাহলে পারবে কে? আজকে যদি ছাত্ররা পিছনে চলে আসতো, প্রথম দিন 100 গুলি খেলো, যদি 100 লাশ ফেলাই পিছনে চলে আসতো তাহলে সফলতা আসতো না। যদি 200 লাশ পড়ার পরে পিছনে চলে আসতো, সফলতা আসতো না।
300 লাশ পড়ার পরে যদি সফলতা আসতো, সফলতার চিন্তা করতে আসতো না। 800 লাশ যখনই পড়ে গেছে তখন গোটা দেশের সব একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। এবার বলতে পারেন ছাত্র দলের ছাত্ররা যা নেমেছিল ওদের দলে লোক বেশি ছিল না বিএনপির দলে লোক বেশি ছিল? বিএনপির দলে লোক বেশি ছিল। এবার বলুন তো বিএনপি জামাত দুই দল যদি এক হয় তাহলে ওদের চাইতে লোক বেশি হবে না কম হবে? বেশি হবে। তারপরে বিএনপি জামাত পারল না কেন? বিএনপি জামাত পারিনি একটাই কারণে, সমন্বয়হীনতার অভাব। বিএনপি মনে করেছে আমরা 10 লক্ষ লোক নিয়ে গেছি, আমরাই এই শেখ হাসিনারে সরাবো। আবার জামাত মনে করেছে আমরা 8 লক্ষ লোক নিয়ে গেছি, আমরাই সরকারের সরাবো, আমাদের নাম হবে। বিএনপি মনে করেছে আমাদের নাম হবে, জামাত ইসলাম মনে করেছে আমাদের নাম হবে। এই জন্য কেউ কারোর কাছে সমন্বয় করতো না। যার সেই ময়দানে নেমেছে, যার সেই ময়দানে নেমেছে সেই মার খেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু ছাত্ররা আওয়ামী লীগের থেকে আসছে, জাতীয় পার্টির থেকে আসছে, বিএনপির থেকে আসছে, জামাত ইসলাম থেকে এসে একটাই টার্গেট ছিল, স্বৈরাচারীর বিদায় না দেওয়া পর্যন্ত আমরা লাশ হব, তবুও ঘরে ফিরে যাব না। কি কায়দায় বলে দিল, কি কায়দায় বলে দিল। দন্ত নাইতে নেজামি তুই রাজাকার, তুই রাজাকার। দন্ত সাইতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। তাহলে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লারে ভাসিয়ে দিল। রাজাকারের স্লোগান দিয়ে আব্দুল কাদের মোল্লা সহ, নেজামি সহ, তারপরে কামারুজ্জামান সহ, ওই যে আপনার বিএনপির কি যেন সাকা চৌধুরী সহ, তারপরে আপনার এখানে জয়পুরের একজন নেতা ছিল কি আব্দুল আলিম সহ, এদেরকে দুকে দুকে রাজাকার বানাইয়ে বানিয়ে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আব্দুল আলিম সাহেবের কবর জিয়ারত করেছি এবং তার আশপাশের লোকদের কাছে শুনেছি তিনি একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। এই জনপ্রিয় ব্যক্তিকে তারা কি বানালো? রাজাকার। এই জন্য রাজাকারের তোকমা দিয়ে ওরা আমাদের মেরেছে। আল্লাহর কি খেলা রে ভাই, আল্লাহর কি খেলা, বোঝা বড় দায়। শেষ পর্যন্ত ছাত্র ছাত্রীরা রাতের অন্ধকারে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে স্লোগান দিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। হয়েছে নিতে হবে না, এমনি চামড়ানে চলে গেছে। বন্ধুগণ, যে রাজাকারের তোকমা দিয়ে আমাদের নেতাদের মারা হলো, সেই একই রাজাকারের তোকমা নিয়ে শেখ হাসিনাকে বিদায় করে দেওয়া হলো। সুতরাং বেশি আস্ফলন করবেন না। তোমাদের যন্ত্রণা আমাদের দেশের মানুষের অতিষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য জনগণ গান বেঁধেছে, মাগো মা হাসিনা দোহাই লাগিয়ার জালাসিনা, মাগো মা হাসিনা দোহাই লাগিয়ার জালাসিনা। জ্বালাই জ্বালাই জইলা গেল আমাদের জীবনটা, তুই তোমাগো সুখেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা, মা পাইয়া দেশের ক্ষমতা, মাগো মা হাসিনা দোহাই লাগিয়ার জালাসিনা। চলে গেছে আর যেন ফিরে না আসে। এই জন্য বিএনপির ভাইরা এখানে আছেন, আপনাদের কাছে আমাদের দাবি। জামাতের ভাইরা এখানে আছেন, আপনাদের কাছে আমাদের দাবি। জাতীয় পার্টির ভাইরা আছেন, আপনাদের কাছে দাবি। আমরা রাজনৈতিক ক্ষেত্রে সবাই আলাদা আলাদা। আপনি বিএনপি করেন একটা খুঁটি, আপনি জামাত করেন একটা খুঁটি, আপনি জাতীয় পার্টির একটা খুঁটি, কিন্তু 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 শেখ হাসিনার ব্যাপারে আমরা সবাই এক। এই ব্যক্তির বাচ্চারে দেশে ঢুকতে দেওয়া হবে না। যদি ঢোকে আমরা সকলে মিলে তারে প্রতিহত করব। কারা কারা আমার সঙ্গে একবার দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা।
আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক। এখন প্রায় সমাবেশে নেতারা বক্তৃতা করতেছে ধৈর্য ধরো, তাই বক্তৃতা করতেছে না? কি বলতেছে? ধৈর্য ধরো। আমিও বস করে গেলাম ধৈর্য ধরো। এখন একটু সেকেন্ড পরে আসরের আজান দেবে, মসজিদে নামাজ পড়তে ঢুকবেন, ঢুকে বাইরে এসে দেখবেন যে বট গাছের গায়ে হেলান দিয়ে কাউয়া কাদের দাঁড়াই আছে। আচ্ছা, কারা কারা বক্সিং নাতে বাড়ি যাবেন হাত তোলেন তো। কি ধৈর্যের কথা তখন আর মনে থাকবে? এই মুসলমান কথা বলেন, ধৈর্যের কথা তখন আর মনে থাকবে? তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। অসুখ হলে ডাক্তার দেখাও কেন বিদেশে গিয়া রে কাউয়া কাদের মিয়া। সুতরাং আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে যদি সুযোগ পাওয়ার পরেও তওবা না করো, এবার আর ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। বিশ্বাস করো মুসলমান, আমার 20টা মামলা। আমি কি অন্যায় করেছিলাম? 5 দিন আমাকে রিমান্ডে রাখা হলো। আমি কি অন্যায় করেছিলাম? আমার বুড়ি মা, আল্লাহু আকবার, আমার বুড়ি মা যখন আমারে ধরে নিয়ে যায় রোজার মাসে, আমার মা এসে পুলিশের কাছে বললেন, বাবা আমার ছেলেটা সারাদিন রোজা, দয়া করে ছেড়ে দিয়ে যাও। আমার বুড়িমার গলা ধরে পাকা জায়গায় একটা ধাক্কা দিল। আমার মা জননীর কপাল ফেটে রক্ত বাহির হলো। আমার মা ওই রক্তটা উঁচু করে বলেছিল, আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় দিলাম, আর যারা রক্ত বাহির করে দিয়েছে তাদের ব্যাপারে তোমার হাতে ছেড়ে দিলাম। আজকে তোমরা নেকা নেকা যুদ্ধ দাও, তোমরা কতটা কষ্ট দিয়েছ আমাদের আমরা ভালোই জানি। চেয়ারম্যান সাহেব, তিনি জনগণ ভোট না দিলি তো চেয়ারম্যান হয়নি। উনি কি বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে? জোরে বলেন, বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে? বিনা ভোটে চেয়ারম্যানের কথা বলতে পারতাম যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকতো, কিন্তু আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় উনি চেয়ারম্যানই পাশ করেছে। নিঃসন্দেহ জনগণ ওনাকে ভোট দিয়েছে। তাহলে জনগণের নির্বাচিত একজন প্রতিনিধির জেল কাটতে হলো কেন? এই ইউনিয়নের আওয়ামী লীগের কাছে আমরা জবাব চাই। নিশ্চয় 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 এই ইউনিয়নের আওয়ামী লীগের লোকেরা ষড়যন্ত্র করেই ওনার নামে মামলাটা দিয়েছে। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সবচেয়ে বেশি দিনদার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বিএনপির ভিতরে বেনামাজি আছে, জাতীয় পার্টির ভিতরে বেনামাজি আছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর একজন যারা কর্মী হয়, এরা বেনামাজি হলে ওদের কর্মী টিকে থাকে না। কথাকে আমি বাড়াই বলেছি না ঠিক বলেছি? অন্যান্য ছাত্র দল, যুব দল, যুবলীগ, এদের সকলের ভিতরে বিড়ে টানা লোক পাওয়া যায়, গাঁজা টানা লোক পাওয়া যায়, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীকে যদি বিড়ে খাতে দেখা যায়, ওর কর্মী বাতিল হয়ে যায়। সেই ছাত্র শিবির, সেই জামাত ইসলামের নামে মামলা দেওয়া হলো। এই মামলা কি ফেরেশতা জিবরাইল এসে দিয়ে গেছে? মেকাইল এসে দিয়ে গেছে? ওই মোদি এসে দিয়ে গেছে? দিয়েছে কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। এখান থেকে 5 বিবি কয় কিলো? 5 বিবির পুলিশ কি করে জানবে যে আমি ঘরের ভিতরে বসে গল্প করতেছি? এখানকার আওয়ামী লীগের নেতা কর্মীরা ফোন করে করে জানাইছে। আমি জয়পুরহাটের একটা ঘটনা জানি। বাচ্চা নিয়ে বাপ আর মা দুইজন শুয়ে আছে। জয়পুরহাটের ঘটনা। বাপ আর মা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। তো বাপ বলতেছে স্বামী বলতেছে স্ত্রীকে যে যেভাবে অত্যাচার হচ্ছে তাই হুজুর মনে হয় এদেশে আর পাওয়া যাবে না। তো স্ত্রী বলতে কেন? কয় দেখছে না মিথ্যা মামলা হচ্ছে। তো বাচ্চাটা বলছে আব্বু এর কি কোনো সমাধান নেই? বাপ বেটার আর ছেলের আলোচনা 3টে। ইতিমধ্যে পুলিশ এসে দরজায় নক করেছে, দরজা খোলো। তা বেটা বলতেছে কারা? কয় থানার পুলিশ। কয় কি ঘটনা? কয় ঘরের ভিতরে নাশকতার পরিকল্পনা হচ্ছে। চিন্তা করতে পারেন জাতি কত নিচে নেমেছে। আমি জয়পুরহাটের একটা গ্রাম অঞ্চলে ঘরের ভিতরে শুয়ে স্বামী, স্ত্রী আর সন্তান কথা বলতেছি।
এই সংবাদ পুলিশ জানলো কি করে? নিশ্চয়ই পাশের কোন দালাল ফোন করেছে। জোরে বলেন, নিশ্চয়ই পাশের কোন দালাল ফোন না করলে পুলিশ জানতে পেরেছে। সেই দালালরা সাবধান হয়ে যাও, হয় ভালো হও নতুবা চামড়া খুলে লবণ দেওয়া হবে। নেতারা বলতেছে ক্ষমা করে দাও, কিন্তু আবার যদি মাথা উঁচু করো, সবাই যদি ক্ষমা করে দেয়, আমি আজিজুল ইসলাম জিহাদি তোমাদের ক্ষমা করব না, কারণ তোমরা জাতির শত্রু। আসলে যে কষ্ট উনি পেয়েছে সেইটার বহিঃপ্রকাশ। উনি বারবার যে উঠে দাঁড়াচ্ছে, উনিও একটা কষ্ট নির্বাচিত একজন মানুষ। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আবেগের কথাগুলো যখন হচ্ছে তখন ওনারা থামাই রাখা যাচ্ছে না। জি জানেন, আমিও গেছিলাম, এইভাবে করে আমাদের উপরে নির্যাতন চলেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, একজন গরিব সাহাবী আসলেন রাসূলের শত্রুর কি নেবার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। নবী বললেন, তুমি কি পারবা? মুহাম্মদ ইবনে মাসলামা। মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি পারবো। নবীজি বলেন, অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে আছে, এশার সালাত হয়ে গেছে, এশার নামাজের পরে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ, প্রতিষ্ঠিত একজন গভর্নর, প্রতিষ্ঠিত একজন নেতা, প্রতিষ্ঠিত একজন দলনায়ক, তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তো আমার একটা তরবারির প্রয়োজন, আমার তো তরবারি নাই। হযরত আলী বললেন, ভাই তুমি যাও, তরবারির ব্যবস্থা আমি করে দিলাম। হযরত আলী তরবারিটা মুহাম্মদ ইবনে মাসলামাকে দিলেন। রাসূলের বিরুদ্ধে কবিতা লিখেছে, রাসূলের বিরুদ্ধে অ্যাকশনে গেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। জীবন থাকতে ওরে ক্ষমা করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা জীবনের চাইতে, আমি আমার জীবনের চাইতে আল্লামা সাঈদীরে ভালোবাসি। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ আল্লামা সাঈদীর 50টা বছরের কোরআনের দাওয়াতে যতটুকু না উপকার হয়েছে, এই সাঈদী জেলখানায় যাওয়ার পর আমরা 50,000 বক্তা ওয়াজ করে 1 ইঞ্চি উপকার করতে পারিনি। আর আল্লামা সাঈদী যদি আরো 10টা বছর বেঁচে থাকতো, আমাদের মাঝে থাকতো, রে ভাই, গোটা দেশের মানুষ সব কোরআন আলা হয়ে যেত। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল বাংলাদেশটা কিসের দেশ হোক? কোরআনের দেশ হোক। আবার সরকার কোরআনের সরকার হোক, দেশ কোরআন দিয়ে চলুক, জাতীয় সংসদ কোরআন দিয়ে চলুক, বঙ্গভবন কোরআনের বঙ্গভবন হোক। এটা আমার সাঈদীরই স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা তারা ভঙ্গ করে ইনজেকশনের মাধ্যমে তাকে মেরে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুতরাং আজকের এই মাহফিল থেকে কোরআন উঁচু করে শপথ নেব, আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে তো? মনে আছে তো? মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি তো পাইলাম, কিন্তু তার সামনে যেতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে, নতুবা তো সে দরবার পর্যন্ত যেতে দেবে না। কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে আমার মন চায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে নবীকে বেশি ভালোবাসা না যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু জালেম সরকারের সামনে যেতে গেলে প্রথমে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে, নতুবা ও জায়গা পর্যন্ত যেতে দেবে। নবীজি বললেন, অনুমতি দিলাম।
মুহাম্মদ ইবনে মাসলামা চললেন 14ই রবিউল আউয়াল 3য় হিজরি, 14ই রবিউল আউয়াল 3য় হিজরি। তো 14ই রবিউল আউয়াল 3য় হিজরি ভরা চাঁদের রাত্রিতে নবীজির দরবার থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সঙ্গে আরো 3 জন নিচ্ছি। নবীজি বললেন, অনুমতি দিলাম। এবার মুহাম্মদ ইবনে মাসলামা 3 জন লোক নিয়ে কত হিজরি, কতই রবিউল আউয়াল, সোমবারের দিন আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা চলে গেলেন। কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যেয়ে বলতেছে, বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, আমি মুহাম্মদ ইবনে মাসলামা, তোমার বাল্য জীবনের বন্ধু, এসেছি, দরজা খুলে দাও। কাব ইবনে আশরাফ বলতেছে, কে? মুহাম্মদ ইবনে মাসলামা। কয়, তুই না মুসলমান হয়ে গেছিস? কয়, গিলাম, কিন্তু আবার ফিরে আইছি। কেন? কয়, মুহাম্মদ শুধু টাকা চায়। মুহাম্মদ শুধু কি চায়? নবীর সাহাবী মুহাম্মাদের বিরুদ্ধে অবজেকশন দিচ্ছে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু হিকমত অবলম্বন করতেছে, নতুবা তো ইবলিসকে মারা যাবে না। দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ শুধু টাকা চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব ইবনে আশরাফ বলতেছে, হ্যাঁ, আমিও ওটা আগের তো জানতাম। আরেকটা জিনিস তো তুই বললি না বন্ধু। কয়, কি? কয়, শুধু বিয়ে করে। এত বউ কেন? মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু, হ্যাঁ, এটাও আমি ভাবিছি, তো আমি মুহাম্মাদের দলে আর থাকবো না। তা থাকবি না তা আমার কাছে কেন? কয়, মুহাম্মদ 50 টাকা চাঁদা চেয়েছে। কয় টাকা? 50 টাকা চাঁদা দিতে পারলে আমি চলে আসবো, তাই তোমার কাছে এসেছি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল থেকে তোমার দলে আসতেছি, 50টা টাকা আমারে দাও। কাব ইবনে আশরাফ বলতেছে, টাকা তোরে দিতে পারি যদি তোর বউটা আমার কাছে বন্ধক রাখিস। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু, তুই এই নেই বন্ধু যে আমার বউ তোমার কাছে বন্ধক থেকে তুই 50 টাকা দেবো? এইরকম দল করতে গিয়ে পরের বউ নিয়ে নেতারা পড়ি থাকে। এরকম নেতা কি 5 বিবি ছিল? এরকম নেতা কি 5 বিবি আছে? জোরে বলেন, আছে? এত চরিত্রহীন মানুষ অন্য কোন দলে আছে বলে আমার মনে হয় না। দেখেন না, একজন জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদে ঝুড়িতে করে কারেন্ট বিক্রি করত, নাম কি? মমতাজ। এত নষ্টা মহিলা, এত নষ্টা মহিলা বাজার ঘাটে দেহ ব্যবসা করতে করতে এমপি হয়েছে। এই নষ্টা মহিলা জাতীয় সংসদটারে অপবিত্র করেছে। এই জন্য ওনাদের নামে দোয়ার নামে বদদোয়া হয়েছে। রাজশাহীতে এক লোক দোয়া করতেছে 16ই ডিসেম্বরে, আল্লাহ, আজকের এই বিশেষ দিনে দোয়া করতেছি, মাবুদ, জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে যারা 71 সালে না কত সালে 75-এ যারা মেরে দিয়েছে, আল্লাহ, যারা মুজিবুর রহমানকে মেরে দিয়েছে তাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও। তো পুলিশ সুপার ওখানে আছে, পুলিশ সুপার গুতা মেরে কয়, হুজুর, হুজুর, কয় আল্লাহ ওদের জান্নাত দিয়ে দিও। কয়, হুজুর, কয় আল্লাহ জান্নাত দিয়ে দিও। পুলিশ সুপার বলছে, কি দোয়া করতেছেন আপনি? কয়, কেন দোয়া করতে জান্নাত দিয়ে দেবে? কয়, কারে জান্নাত দেবে? এ কথাগুলো, অন্তরের কথাগুলো বেরিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? বাতিল শয়তানদের দিয়ে জাতীয় সংসদ ভরে রেখেছিলে, ওরা আপনাদের দালালি করেছে, সময় মতন কেটে পড়েছে। এই জন্য বলি ভাই, ভালো লোক খুঁজতে হবে, ভালো লোক খুঁজতে হবে। শিক্ষিত লোক জাতীয় সংসদে পাঠান, আল্লাহওয়ালা লোক জাতীয় সংসদে পাঠান। জাতীয় সংসদটা কলঙ্ক মুক্ত হবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু, বউ বন্ধক ছবে এটা তো হতে পারে না। তাহলে মেয়ে বন্ধক তো কয় না, তাহলে কি করবা? কয়, এখানে তরবারি নিয়ে আসছে। কয়, তাহলে তরবারিটা রেখে দাও। বন্ধু নিচে নেমে সব, বন্ধু বলতেছে, বন্ধু তুমি উপরে আসো। 2 জন কন্ট্যাক্ট করলো, আমরা 4 জন লোক আসছি, 4 খান তরবারি তোমার কাছে দিব, বিনিময়ে তুমি কত টাকা দেবা? 200 টাকা দেবা।
মোহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে কাব ইবনে আশরাফের সত্য হয়ে গেল। আল্লাহ শত্রুদের আগের সাহাবীরা কিভাবে মেরেছে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে আজকের আলোচনার মূল বিষয়। এবার মোহাম্মদ ইবনে মাসলামা বন্ধুরে নিয়ে আসতেছে, প্রতিমধ্যে বলতেছে, বন্ধু তুমি সরকারি দলের বিরাট এমপি, তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, দামি তেল তুমি ব্যবহার করো, তোমার মাথায় যে সুগন্ধি এই সুগন্ধি আমি একটু নিতে চাই, নেও রে বন্ধু। এবার কাব ইবনে আশরাফের মাথায় ছিল লম্বা চুল, ওই চুলির থেকে কিছু সুগন্ধি মোহাম্মদ ইবনে মাসলামা নিল জামার ভিতরে। আরো কিছু দূর পরে এসে আরো কিছু তেল নিয়ে নিল, আরো কিছু দূর পরে এসে আরো তেল নিয়ে নিল। যখন দ্বিতীয় ধাপ অতিক্রম করতেছে, স্ত্রী তখন বলতেছে, স্বামী ঘরে ফিরে এসো, আমি গভীর রজনীতে রক্তের গন্ধ শুনতে পাচ্ছি, ঘরে এসো, আমি রক্তের গন্ধ পাচ্ছি, ঘরে এসো, আমি রক্তের গন্ধ পাচ্ছি। কাব ইবনে আশরাফ বলতে, পেতনির বাচ্চা পেতনি চুপ কর, আমি এখন তরবারি নিয়ে আসবো, টাকা দিয়ে আসবো। আমরা অনেকবার শেখ হাসিনারে সবক দিয়েছি, দেইনি 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 দেইনি, আমাদের নেতারা অনেকবার সবক দিয়েছে, কথা বলেন ঠিক না বে ঠিক? যে আপনি ভালো হন, কিন্তু আল্লাহর কসম জালেমেরা না মরা পর্যন্ত ভালো হয় না, হয় না, হওয়া সম্ভব নয়। আর এই নির্বাচন কমিশন কয়টা ছিল না, উঠি উঠি দুটো নির্বাচন কমিশন দিয়েছে, এরা দুইটা অবৈধ ভাইয়ের সন্তান, এরা একটারও জন্মের ঠিক নেই। প্রায় নির্বাচন হয়ে গেলে বলতো এবারে নির্বাচন বিরাট সুস্থ হয়েছে। হ্যাঁ সুস্থ হয়েছে, তো একটা 12 বছরের ছেলে ভোট মেরেছে 70টা। আমাদের দেশে যারা ভোটার তারা ভোট দিতে পারেনি, অথচ মৃত্যু লোকের ভোট হয়ে গেছে। এই জন্য আমাদের দেশের এক সাংবাদিক লিখেছিল, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এরকম ভোট আমরা এই 3টে পিরিয়ডে দেখেছি, কথা বলেন ঠিক না বে ঠিক? 4 পিরিয়ডের মাথায় এসে আল্লাহর বান্দারা বিদায় হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি এই বান্দা বান্দিরা যেন আর ফিরে আসতে না পারে। আমার ভাইরা, মোহাম্মদ ইবনে মাসলামা পর্যায়ক্রমে আসতেছে। আয়াতের একটা অংশ একটুখানি বাকি আছে বলে আমি কথাটা শেষ করে দোয়া করি। ভাই ওটা যাবে না, মাত্র আর 2 মিনিট, আর 2 মিনিট বসতেই হবে। সব ঠিক আছে, সব ঠিক আছে, আর মাত্র 2 মিনিট। চেয়ারম্যান সাহেব ঘড়ি দেখাইছে, আমিও দেখতেছি, হয়ে গেছে আর 2টা মিনিট। সবাইকে নিয়ে দোয়া করবে, এত বড় বিশাল মাহফিল আর জীবনে পাওয়া যাবে না, দোয়া করব। আমার আলোচনার বিষয় হলো শেষের দিকে আল্লাহ বলতেছেন, ফাকিমুস সালাহ, তোমরা যারা এখানে এসেছো 2 ঘন্টা ওয়াজ শুনলে, 1.5 ঘন্টা ওয়াজ শুনলে, তাদের সকলের কাছে আমার দাবি, যতদিন বেঁচে আছো নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আজকের আলোচনার শেষ বিষয় হলো কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে। আওয়ামী লীগের নেতা হন, আর বিএনপির নেতা হন, আর জাতীয় পার্টির নেতা হন, আর যে পার্টির নেতা হন, নামাজ দেয় ইমান নেই, নামাজ দেয় মুসলমান নাই। শুধু শুক্রবারে নামাজ পড়লে মুসলমান হওয়া, আবার শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, শুক্রবারে নামাজ পড়লাম না, মুসলমান হওয়া। এই জন্য সকলের কাছে আজকের কোরআনের দাবি হচ্ছে নামাজ আদায় করব। ওয়াতুজ যাকা, পয়সা বেশি হলে যাকাত দেব। 3 নম্বর হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ, যতদিন এই সমাজে কোরআনের রাজ কায়েম না হয় ততদিন পর্যন্ত সকল ভেদাভেদ ভুলে যেয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের রাজ কায়েমের পক্ষে আছেন 2 হাত উঁচু করে মালিকের দেখাইয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। যতদিন পর্যন্ত দেশে কোরআনের রাজ কায়েম না হয় ততদিন ঐক্যবদ্ধভাবে কোরআনের কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে হাতগুলোরে কবুল করুক। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, নেমাল মাওলা ওয়া নেমান নাসির, তিনিও তোমাদের উত্তম সাহায্যকারী। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি, অন্যান্য বছরে দিনের বেলায় মাহফিল করে আমাকে পালাই যেতে হয়েছে, আজকে আমি পালাই যাব না। আসরের জামাতে এখানেই নামাজ হবে এবং সেই জামাতে আমি থাকব। আমি নামাজ আদায় না করে যাব না, আপনারা আমার সঙ্গে নামাজ আদায় করে যেতে হবে। যারা নামাজ পড়বেন বলে হাত তুলেছেন, তারা যদি নামাজ না পড়ি চলে যান, তাহলে বুঝতে হবে পথে আপনি নামাজ পড়বেন না, আপনি বেনামাজ।
আমি বলতেছিলাম কথা আমার শেষ। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতান জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। জালেম শাসকের সামনে সত্য কথা বলা চাইতে বড় জিহাদ আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই জালেম শাসকদের সামনে যারা কথা বলেছেন আমি তাদেরকে স্যালুট জানাই। সে বিএনপির লোক হোক স্যালুট পাবেন, জামাতের লোক হোক স্যালুট পাবেন, অন্যান্য দলের লোক হোক স্যালুট পাবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, মোহাম্মদ ইবনে মাসলামা রাতের অন্ধকারে যখন তারা চারজন নিচে নামতেছে, এবার দেখা গেল যে উনি বলতেছেন দাও আমাদের সেই তরবারি, তখন উনি মাথাটা নিচে করেছেন আর মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে লাগা লাগা। তিনজন বাঘের বাচ্চা চলে আসলেন, চারজনে মিলে ইসলামের চরম শত্রু নবীর শত্রুকে জাগায় বোল্ড করে দিলেন। রাতের অন্ধকারে যখন কাল্লা নিয়ে মোহাম্মদ ইবনে মাসলামা ফিরে আসতেছে, নবীজি বলতেছেন মোহাম্মদ ইবনে মাসলামা ভাই আমার, তুমি যখন রাস্তায় নেমেছিল ইসলামের শত্রুরে খতম করার জন্য, আমি নবী স্বয়ং তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ যেন তোমার হেফাজত করে। আমরা যখন রাস্তায় নামি তখন আমরা একা থাকি না, আমার সঙ্গে কে থাকে? আর রসুলের দোয়া থাকে। সুতরাং আল্লাহ রসুলের দোয়া নিয়েই আমরা আগামী দিনে ময়দানে থাকবো।